হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমার বাঙালি রান্নায় স্বাগত জানাই আপনাদের সকলকে। তো আজকে আমাদের রান্নাবান্না চলছে, দুপুরবেলা খুব মজা করে খাওয়া হয়েছে বিরিয়ানি। তো রাত্রের জন্য রান্না হচ্ছে ডিম আলুর কষা। তো দেখুন বন্ধুরা, দেখতে থাকুন। এদিকে ডিম সিদ্ধ হয়েছে, ছেলা হচ্ছে, আর ওইদিকে আলু কাটা হয়েছে, আর একদিকে পেঁয়াজ টমেটো কাটা হয়েছে, আর একদিকে ভাত চলছে বড় উনুনে, মানে ইটের চুলোয়, ইটের উনুন বানানো হয়েছে, সেই বানানো। এদিকে আবার সন্ধেবেলা একটু চায়ের নাস্তার জন্য বেগুনি করা হচ্ছে। তো দেখুন বেসনটা ফাটানো হচ্ছে, কেমনভাবে ফাটাচ্ছে আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর। এদিকে কড়াই বসা হয়েছে গ্যাসের উপরে, গ্যাসটা অন করে দেওয়া হয়েছে। এবার তেল ঢালা হচ্ছে, দেখুন আপনারা তেলের উপরে তেলটা ঢালছে একটু বেশি করে। তো দেখুন বন্ধুরা, এদিকে বেসন বেসন মাখানো রেডি হয়ে গিয়েছে, এদিকে তেলটা গরম হচ্ছে। তো বন্ধুরা আপনারা এবার দেখুন বেগুন কাটা হয়েছে, আপনারা বেগুনটার বেসনটা একদম রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমরা এবার তেলটা গরম হচ্ছে, দেখুন আপনারা বেগুন আর বেসন রেডি হয়ে গিয়েছে। তো এবার বেগুনটা বেসনে মাখিয়ে তেলে ছাড়া হবে। তো তেল গরম হয়েছে, দেখছে কেমনভাবে তেলটা গরম হয়েছে। তো একটু নাড়াচাড়া দিয়ে দেখে নেওয়া হচ্ছে তেলটা গরম হয়েছে কিনা। আর আমাদের ভাজাভুজি করার জন্য কালো কড়াইতেই করা হয়, কেননা কালো কড়াইতে করলে কি তেলটা একটু কম টানে, ওই জন্য কালো কড়াইতে টানা হয়েছে। আর রান্নাঘরটা আমি দেখাচ্ছি, আমাদের রান্নাঘরটা এরকম বড়। তো দেখুন বন্ধুরা, এইবার বেগুন বেসনে মাখিয়ে তেলে ছাড়া হবে। তো একের পর এক একটা একটা করে ছাড়া হবে, ছাড়িয়ে আপনারা দেখুন কেমনভাবে বেগুনিটা হচ্ছে, দেখতে থাকুন। এবার ছাড়ানো হবে, তারপরে আমরা জমিয়ে খাওয়া দাওয়া করব। কে না ভালোবাসে বেগুনি খাওয়া, গরম গরম বেগুনি, শীতের মজা, শীতের বেলা জমিয়ে খাওয়া দাওয়া। বেগুনি খুব সুন্দর লাগে সন্ধ্যাবেলার টিফিন হিসাবে। সবারই প্রিয় বেগুনির চপ, এবং কোনো অনুষ্ঠান বাড়িতে বেগুনের চপ, মুড়ি দিয়ে বেগুনের চপ, এটা সব সব জায়গায় চলে বেগুনের চপটা। ওই জন্য আমার তো খুব ভালো লাগে বেগুনির চপ, খুব ফেভারিট। তো দেখুন বেগুনটা ছাড়া হচ্ছে তেলের উপরে, একের পর এক তেলের উপরে ছাড়া হচ্ছে। দেখুন এইভাবে আমরা একের পর এক ভেজে নেব সবগুলো। তো দেখুন আমার তো খুব ভালো লাগে বেগুনের চপ খেতে। তো আপনাদের কেমন লাগে একটু বলবেন, বেগুনির চপ কেমন খেতে লাগে আপনাদের তবু একটু কমেন্ট করে বলবেন প্লিজ বন্ধুরা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন অন করবেন। তো বন্ধুরা দেখুন বেগুনিটা ছাড়া হয়েছে, অল্প করে প্রথম দেওয়া হয়েছে, কেননা বাড়িতে ভাজা অনেক তেল দিয়ে না, অল্প তেলে, তো পুরোনো তেলে ভাজা হচ্ছে। তো দেখুন এবার উল্টে দেওয়া হচ্ছে বেগুনিটা, দেখুন এইবার সব কটা এইভাবে উল্টে দেওয়া হবে প্রত্যেকটা বেগুনি, আপনারা দেখতে থাকুন একের পর এক। তো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে স্লো মোশনে আঁচটা জ্বলবে, গ্যাসটা দিয়ে মচমচে করা হবে। মচমচে করতে গেলে স্লো করে বেগুনির চপ ভাজতে হবে, তাহলে মচমচে হয়ে যাবে। এর মধ্যে আমার কোনো খাওয়া সোডা বা কিংবা বেকিং পাউডার দেওয়ার দরকার হবে না। যদি আপনি স্লো করে মানে ভাজেন, তো দেখবেন এমনিতেই মচমচে হয়ে যাবে। তো বন্ধুরা কালো কড়াই হিসেবে কিছু মনে করবেন না, আমরা যখন ভাজাভুজি করি আমরা কালো কড়াইতেই করি, কেন তেলটা কম টানে। ওই জন্য দেখুন এই মাসির বাড়িতে খুব সুন্দর বেগুনির চপ হচ্ছে। দেখুন বেগুনির চপটা কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে বলবেন। দেখুন প্রত্যেকটা ফুলকো মতো ফুলে গিয়েছে, দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে, আর কি সুন্দর একটা কালার হয়েছে। এইভাবে একে অপরকে ওপর নিচে করে দেওয়া হচ্ছে, কেননা বেশ এইভাবে লাল লাল করে ভেজে নেওয়া হবে। তো আমি বললাম আর একটু লাল লাল হবে, কেননা সাদাটে মতো লাগছে, তা একটু লাল লাল করে ভেজে নেওয়া হবে। তো বললে হ্যাঁ লাল লাল করে ভাজবো। দেখুন লাল লাল করে ভাজা হয়েছে, এইবার তেলটা ঝরিয়ে নিয়ে আস্তে আস্তে সেইভাবে এবার অন্য পাত্রে রাখা হবে। দেখুন বন্ধুরা আপনারা তেলটা ঝরিয়ে অন্য পাত্রে রাখা হচ্ছে। এখনও দুটো বেগুনির চপ আছে, সেইগুলো আবার তেলটা ঝরিয়ে নিয়ে আস্তে আস্তে আবার পাত্রে রাখা হবে। তো বন্ধুরা দেখুন বেগুনির চপটা কেমন হয়েছে আপনারা বলবেন একটু কমেন্ট করে।
তো আবার বাকি যেগুলো বেসন মাখানো বেগুন আছে সেইগুলো আবার টুকটুক করে আবার দেওয়া হবে তেলে। এইভাবে আমরা সবগুলো ভেজে নেওয়া হবে। তো দেখুন আবার ভাজা হচ্ছে, মানে তেলে ছাড়া হচ্ছে। এইভাবে দেখতে থাকুন আপনারা একের পর এক ভিডিওটা। তো ভিডিওটা কেমন হয়েছে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তো বন্ধুরা দেখুন একের পর এক ভাজা হচ্ছে, সুন্দর করে ভাজা হচ্ছে। তো বন্ধুরা দেখুন দেখতে থাকুন। বেগুনের চপ সবার প্রিয় খাবার। সন্ধেবেলা যদি এরকম গরম গরম বেগুনি দেওয়া হয়, হ্যাঁ কি মজা লাগে, তখন কোনো কিছুই আর খেতে ইচ্ছা করে না, শুধু বেগুনির চপটাই। মানে আমার তো মানে সন্ধেবেলা যদি আমার এক থালা বেগুনের চপ ভেজে দেয় তো আমি সবই খেয়ে নেব। আমার এত ফেভারিট, খুব গরম গরম বেগুনির চপটা খেতে আমার দারুণ লাগে, খুব সুন্দর লাগে। আমি সাথে কোনো কিচ্ছু খাই না, অনেকে মুড়ি খায়, কিন্তু আমি শুধু বেগুনির চপই খাই। মুড়ির সাথে বেগুনির চপও খুব সুন্দর লাগে, কিন্তু আমি চপটা না আমি মুড়ির সাথে বলো আর কোনো কারোর সাথে খেতে পারি না। এই দেখুন বেগুনের চপ মানে অন্য পাত্রে ঢালা হয়েছে, কেমন হয়েছে দেখুন বন্ধুরা। খুব সুন্দর একটা কালার চলে এসছে, মচমচে মজাদার। আর এটা আমরা খেয়ে দেখব কেমন হয়েছে। তো আমার ভাইজি দেখবে একটু খেয়ে কেমন হয়েছে, দেখুন ও খাচ্ছে, খেয়ে দেখছে, ও বলবে কেমন হয়েছে খেতে। দেখুন কি সুন্দর হয়েছে বলছে। তো আমি এইভাবে আমি একটা খেয়ে দেখব, যে খেয়ে দেখে কেমন হয়েছে আমি আপনাদেরকে বলবো কেমন হয়েছে। দেখুন আমি খাচ্ছি, গরম গরম আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি আর লোভ সামলাতে পারলাম না, তো আমি খেয়ে নিচ্ছি। তো দেখুন আমি মানে 2 কামড় নিয়েছি, বাকিটা সব একসাথেই খেয়ে নেব। নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে খেতে।